প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অজানা সৌন্দর্য, পাহাড়, ঝর্ণা আর লোক সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। আজকের গল্প পুরুলিয়ায়। এখন আমরা আছি হাওড়া স্টেশন, আর একটু পরেই আমাদের ট্রেনটা আসবে। টিকিট, ব্যাগ সব রেডি, শুধু অপেক্ষা সেই হুইসেলের। হাওড়া থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার, আর ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। সকাল সকাল আমরা পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। চারদিকে একদম শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর সেই ফ্রেশ মর্নিং ভাইব, একদম অন্যরকম ফিল। স্টেশন থেকে নামতেই বোঝা যাচ্ছে আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এখানে সবকিছুই অনেক শান্ত, অনেক সিম্পল। লম্বা জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে। স্টেশন থেকে হোটেল পর্যন্ত রাস্তাটা ছিল একদম অসাধারণ। চারদিকে পাহাড়, জঙ্গল আর সেই ফ্রেশ বাতাস। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এমন একটা জায়গায় দাঁড়ালে মনে হয় এটাই আসল রিল্যাক্সেশন। হোটেলে এসে একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড়ের লোকাল সাইট সিইংয়ে। আজকের প্রথম ডেস্টিনেশন মার্বেল লেক। চারদিকে মার্বেল পাথরের পাহাড় আর মাঝখানে নীলচে সবুজ জলের লেক, একদম পিকচার পারফেক্ট। জল এতটাই পরিষ্কার যে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, আর চারপাশের রিফ্লেকশনটা একদম সিনেম্যাটিক লাগছে। এখানে দাঁড়িয়ে একটা আলাদা শান্তি অনুভব করা যায়। কোনো নয়েজ নেই, শুধু প্রকৃতি আর তার সৌন্দর্য। মার্বেল লেক থেকে এবার আমরা চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন বামনি ফলস। গাড়ি থেকে নামার পর এখান থেকে একটু হেঁটে নিচে নামতে হয়, আর সেই পথটাই একদম অ্যাডভেঞ্চারের মতো। চারদিকে জঙ্গল, পাখির ডাক, পিওর নেচার এক্সপিরিয়েন্স। এবারের সাইট সিন হল পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত ড্যাম্প ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো পাহাড়ি জঙ্গল আর সবুজ উপত্যকার এক অসাধারণ ভিউ দেখা যায়। এবার আমরা এসেছি ময়ূর পাহাড়, অবস্থিত অযোধ্যা হিলসের মধ্যেই। নামটা এসেছে ময়ূর থেকে, কারণ একসময় এখানে প্রচুর ময়ূর দেখা যেত। এখনও জায়গাটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। চারদিকে পাহাড়, জঙ্গল আর বিস্তীর্ণ উপত্যকা। এবার এসেছি বিখ্যাত চরিদা মুখোশ গ্রাম, যেখানে প্রতিটা মুখোশের পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর শিল্পীদের অক্লান্ত পরিশ্রম। এখানে এসে শুধু ঘোরা নয়, আপনি অনুভব করতে পারবেন বাংলার লোকসংস্কৃতির এক অসাধারণ রূপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।